আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মহিলাকে আমি দেহ ব্যবসায়ী বলবো। সে যদি আমার ইমানে আঘাত করে, আমার দেশের হক্কানি ওলামা ইকরামের সম্মানে আঘাত করে, আমি তাকে অবশ্যই দেহ ব্যবসায়ী বলবো। কারণ সে দেহ ভিডিও করে ফেসবুকে আপলোড করছে, তাকে দেহ ব্যবসায়ী বলতে কোনো সমস্যা নেই। এই দেহ ব্যবসায়ী মহিলার ইসলাম সম্পর্কে বেশ কিছু জ্বালা দেখলাম আমি। তাবলিগ নিয়ে জ্বালা আছে, এটা আমি ভিডিও করেছি। আজকের ভিডিওটি হবে ঈদের নামাজে মহিলারা যেতে পারবে না কেন। আমার দেশের কথাকথিত কিছু আলেম নাকি ফতোয়া দিয়ে এটাকে বন্ধ করে রেখেছে, ধর্ম ব্যবসায়ী তারা। আমি আপনাকে বলতে চাই, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর মহিলারা বোঝে কম, চিল্লায় বেশি, এ কথাটা আপনি আবারও প্রমাণ করলেন। মহিলা এবং পুরুষ এই শব্দের মধ্যে যেমন পার্থক্য রয়ে গেছে, তার চিন্তার মধ্যেও তেমন পার্থক্য রয়ে গেছে, তার শরীরের মধ্যেও তেমন পার্থক্য রয়ে গেছে, তার কথার মধ্যেও তেমন পার্থক্য রয়ে গেছে, তার অনুভূতির ভিতরেও তেমন পার্থক্য রয়ে গেছে। আপনি আল্লাহ রসুলের যুগের কথা বললেন, মহিলারা জামাতের সাথে নামাজ পড়তো। আপনাকে আমি বলতে চাই, আপনি কি এখন আল্লাহ রসুলের যুগে আছেন নাকি অন্য কোনো যুগে আছেন? আপনাকে আমি বলতে চাই, আর আল্লাহ রসুলের যুগে একজন নিম্নমানের মুসলমানের যেই পরিমাণে ঈমান ছিল, আমাদের যুগে সর্বোচ্চ পরিমাণে যার ঈমান তার সমানও না। তো আপনি যদি সেই যুগের সাথে এই যুগের তুলনা করেন তাহলে মিলবে না। তো আরেকটি বিষয়, সাহাবা ইকরামের যুগে যদি কোনো মহিলা একা রাস্তায় যাইতো, ভয় পাইতো, সাহাবা ইকরাম তাকে নিজ দায়িত্ব নিয়ে বাড়িতে পৌঁছায় দিত, তার গন্তব্যে পৌঁছায় দিত। আর আজকে আমার দেশে এই যুগে আপনি একটা পরিবহনে উঠবেন, পরিবহনে লোক কম থাকলে আপনাকে সেখানে ধর্ষণ করে বসে, পৌঁছায় দেওয়া তো দূরের কথা। তো সেই যুগের সাথে এ যুগের তুলনা করবেন না। আর আরেকটি বিষয়, আপনি ঈদের নামাজ নিয়ে যে তুলনাটি করলেন, মহিলা এবং পুরুষের অনুভূতির ভিতরে কিছু পার্থক্য আছে। একটা মহিলার যৌন উত্তেজনা উঠানোর জন্য মিনিমাম তাকে কিছু সময় দিয়ে আলিঙ্গন করতে হয়, তার স্পর্শকাতর বিভিন্ন জায়গায় অনুভূতি দিতে হয়। আর পুরুষের ক্ষেত্রে সেটা নয়। পুরুষের ক্ষেত্রে তার চোখে যদি কোনো একটা অংশ মেয়ে মানুষের ভালো লেগে যায়, তার যৌন উত্তেজনা শুরু হয়ে যায়। সেখানে আপনার অনুভূতি আর একজন পুরুষের অনুভূতি কখনো এক হবে না। আপনি পুরুষের সাথে একই ঈদ মাঠে নামাজ পড়তে গিয়ে, সোয়াবের কাজ করতে গিয়ে একজন পুরুষের যদি নামাজ নষ্ট করে দেন, তার যৌন উত্তেজনা উঠায় দেন, তার নামাজকে নষ্ট করে দেন, এটা কি আপনার জন্য ভালো কাজ হলো নাকি মন্দ কাজ হলো? এই বিষয়গুলো একটু মাথায় রেখে, বিবেচনা রেখে কথা বলবেন। তো আপনি যে সমস্ত দালালি করছেন, এ সমস্ত দালালিকে বাদ দিয়ে দেন, ভালো হয়ে যান। অন্যথায় এরপরে আপনার জন্য আরও কঠোর থেকে কঠোর ভিডিও তৈরি করব।